আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা, ও পৃথিবীর মানুষ আমি সৃষ্টি করেছি মৃত্যুর কমিউনিকেশন আমি এই জন্য দিলাম। এই দুনিয়ায় লক্ষ হাজার কোটি টাকার মালিক তুমি, কিন্তু মরার পরে তোমাকে এক টুকরা সাদা কাফন ছাড়া আর কিছু দেওয়া হয় না। মাটির নিচে এত ধন সম্পদ, এত টাকা পয়সা তোমাকে দেওয়া হলো, কোনো কিছুই তোমার সাথে যায় না। যেই সন্তানগুলোর জন্য ঘুষ খাইলা, চুরি করলা, ডাকাতি করলা, দুর্নীতি করলা, ইলেকশনে মেম্বার, চেয়ারম্যান আর এমপি হইয়া মানুষের রাস্তার বাজেট গুলো খাইয়া ফেলাইলা, কিন্তু সেই সন্তানগুলো একটা পয়সা তোমার কবরে দিবে না। তোমার কবরে সাদা কাফন যেমন 3 টুকরা হয়, কৃষকের কবরেও সাদা কাপড় 3 টুকরা হয়, ভূমিজীবী তার কবরেও 3 টুকরা হয়। কোনো ভেদাভেদ নাই, সকলকেই ওই মাটির ভিতরে যেতে হয়। ওই টাকা কোনো কাজে কিন্তু দুনিয়ায় আসে না। আল মাউতা, মৃত্যু। মৃত্যু তোমাকে দিলাম, তোমারে মৃত্যু দিলাম, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটা থ্রেট। আল্লাহর পক্ষ থেকে কি বলেন না, কি সতর্ক বার্তা, থ্রেট, মৃত্যু। টুডে অর টুমরো, এনি হাউ টাইম, যে কোনো মুহূর্তে। আগে তো মানুষ কলেরায় মারা যেত, ডায়রিয়ায় মারা যেত, 7 দিন 5 দিন হাসপাতালে থাকতো, সময় পাইতো। এখন আজরাইল কয় ডায়রিয়াও নাই, কলেরাও নাই, এখন দিছে হার্ট অ্যাটাক, দাঁড়াবি শুবি শেষ। একবার কখনো ভাবেন নাই আপনার মতো তরুণ যুবক, তরতাজা যুবক যান না হসপিটালগুলোতে, আইসিইউ ডিপার্টমেন্টে গিয়ে দেখেন তাদের অবস্থা, কন্ডিশন কি, তারা কিভাবে জীবন বাঁচানোর তাগিদে চিৎকার করছে। কালকে যারা অগ্নিকাণ্ডে মারা গিয়েছে তাদের আত্মচিৎকার সারা বাংলাদেশের হৃদয় থরথর করে কাঁপিয়েছে। এরপরেও যদি আপনার হুঁশ না ফেরে, আল্লাহর কসম কোনোদিন আপনার হুঁশ ফিরবে না, কোনোদিন ফিরবে না। এখনো সময় আছে, আপনি ফিরে আসুন। আল্লাহ রাসূল বলছেন, শোনো, আল্লাহর একটা চরিত্র স্বভাব হলো, আপনারা এভাবে শুনেছেন কিনা আমি জানি না, তবে আমি সব সময় দৃঢ় বিশ্বাসী, আমি যেই হই না কেন, যেমনই হই না কেন, আমার আল্লাহ আমারে জান্নাত না দিয়ে যাইতে পারবে না, দেবে না। আল্লাহ কারে এত বড় জান্নাত, আল্লাহ জাহান্নাম বানিয়েছেন 7টি আর জান্নাত বানিয়েছেন 8টি। পয়গম্বর বলছেন, আমার উম্মত গুলোর মধ্য থেকে যতগুলো নবীর উম্মত আছে, আমার উম্মত আর সেই নবীর উম্মতের মধ্যে 10 ভাগের 6 ভাগ থাকবে আমার উম্মত। তাহলে আমার বিশ্বাস হয় আল্লাহ আমাদেরকে জান্নাতে নেবেন ইনশাআল্লাহ। শুধু একটাই কাজ, কামব্যাক করা। আমাদের ফিরে আসতে হবে অপরাধের জায়গা থেকে, ফিরে আসতে হবে গুনাহ থেকে। যেটা বলছিলাম, আজকের এই ছোট্ট ছোট্ট কথা, ছোট্ট ছোট্ট সুসংবাদ, ছোট্ট ছোট্ট হাদিস, ছোট্ট ছোট্ট দয়া, মহান রবের পক্ষ থেকে জান্নাতের গ্যারান্টি, এই যা কিছু পেয়েছি সেটা কিন্তু আজকের মাহফিলের ওসিলায়, ঠিক কিনা?